একজন মা সন্তান প্রসব করতে গিয়া দেখবেন মৃত্যুবরণ করে কি করে না। কিন্তু কোন মা বিবাহ করার পরে, কোন মেয়ে বিবাহ করার পরে স্বামীকে বলেছে কি, বিবি মা বাপকে বলেছে কি, আমি বিবাহ করব ঠিক কিন্তু আমি সন্তান নিব না, বলেছে। ওই মেয়েও জানে সন্তান নিতে গিয়ে আমার হয়তো মরণ হয়ে যেতে পারে, কিন্তু একজন মা জানে আমি যদি সন্তানের জন্ম দিতে না পারে, আমি যে একজন মেয়ে, আমার কোনো দাম থাকবে না। এই জন্য আমার মা বোনেরা ভয় করে না। এই জন্য মা বোনেদের আপনার ক্ষমতা বেশি দিয়ে যা, আমার মা বোনেদের আপনার ধৈর্য বেশি দিয়েছে। আজকে বিজ্ঞানীরা বলতেছে 11,000 কারেন্টে যদি একজন মানুষ শক খেয়ে না বাঁচতে পারে না, তার শরীরটা ঝলসে যায়, পুড়ে যায়। আর একজন মা যখন একটা সন্তান প্রসব করে 11,000 ভোল্টেজের চাইতেও বেশি শক আমার ওই মা পেয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি বলবেন হুজুর গো 11,000 ভোল্টেজের শকের চাইতেও বেশি শক আমার মা বোনেরা পায়, তবে কেমন করে বেঁচে থাকে? আমার আল্লাহ তাবারক তাআলা বলে, বান্দারে আমি ওই মায়ের প্রতি রহমত বর্ষিত করে 1,100 ভোল্টেজ সহ্য করা তো দূরের কথা, সন্তান যখন প্রসব হয়ে যায় ওই মা সমস্ত ব্যথা বেদনা যন্ত্রণা সব কিছু ভুলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমি ওই মাকে ধৈর্য দিয়েছি, আমি ওই মাকে, ওই মায়ের প্রতি রহমত বর্ষিত করেছে আমি আল্লাহ। আমি ছাড়া মায়েতে আমার বান্দিদের কেউ ধৈর্য দিতে পারবে না। আরে বাবা যে আমার ভাইরা, আজকে আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় আনন্দে আনন্দিত হইয়া সবার সঙ্গে সময় কাটাইলে, সবার সঙ্গে আপনার গল্প করলে, সবার সঙ্গে সুখে দুঃখের কথাবার্তা বললে। বাবার তার কিছুদিন পরে আমার হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জগতের মধ্যে ভূমিষ্ঠ হইলেন। সেই সময়টা, সেই দিনটা ছিল আপনার 600, কেউ রাবি বলেন যে 625 খ্রিস্টাব্দ, কেউ বলেছে না 624 খ্রিস্টাব্দ। কথা বুঝতে পারলে বাবা? এই জায়গায় 1 বছরের মতো ভেদ আছে রে বাবা। এবার আপনাকে বলে দিয়ে যাও, আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাবা জগতের মধ্যে আসলো, আসার পরে আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন 2 রাকাত নামাজে দাঁড়ায়া গেল। 2 রাকাত নামাজে দাঁড়িয়ে গেল। এখন আমাদের প্রশ্ন হবে, হুজুর একজন মা যখন সন্তান প্রসব করে তখন ওই মা 35 দিন থেকে 40 দিন পর্যন্ত নাপাকি অবস্থায় থাকে, তার নামাজও হবে না, রোজাও হবে না, কোরআন তেলাওয়াতও হবে না। কথা বুঝতে পারলেন না? ওই 40 দিন আমার আল্লাহ ওই মা বোনেদের ইবাদতকে মাফ করে দেয়। জি, তা আমার মা ফাতেমা তো একজন নারী ছিলেন, তো সন্তান জন্ম দেওয়ার পরে 2 রাকাত নামাজ কেমন করে পড়লেন? প্রশ্ন আসবে কি আসবে না? আসবে। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 রাকাত নফল নামাজ পড়লো। আর আমার নবীজির কাছে খবরটা পৌঁছে গেল। আমার নবীজি সঙ্গে সঙ্গে বাড়িতে আসলেন। আসার পরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা কোলে নিলেন, আর কোলে নেওয়ার পরে কপালে যেন একটা চুম্বন করে দিলেন। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি থেকে, ঘরে থেকে যেন বাইরে আসলে, আসার পরে বলে, আব্বা গো আমি 2 রাকাত নফল নামাজ আদায় করলাম। ও আব্বা, আজকে অন্যান্য নারীদের মতো আমার কেন কোনো অসুবিধা হয় না? ও আব্বা গো, আমি এত দ্রুত তাড়াতাড়ি পাক ও পবিত্র কেন হয়ে যায়? আমার
রাসূলুল্লাহ বললেন, ফাতেমা তুমি জগতের নারীর মতো নারী নও রে মা। আজকে জগতের নারীরা মাসে এক সপ্তাহ নাপাকি অবস্থায় থাকে। আজকে জগতের নারীরা সন্তান প্রসব করলে 40 দিন পর্যন্ত নাপাকি অবস্থায় থাকে। আর ফাতেমা তুমি হলে জান্নাতের রানী, তুমি কয়েক সেকেন্ড নাপাকি অবস্থায় থাকো, বাকি সময় তুমি নাপাকি অবস্থায় থাকো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মা ফাতেমা সন্তান প্রসব করার পরে কয়েক সেকেন্ড নাপাকি অবস্থায় ছিল, তারপরে পুরোপুরি ভাবে আপনার পবিত্রতা অর্জন করেছে আর 2 রাকাত নফল নামাজ আদায় করেছে। এবার আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ও আব্বা জান আজকে আপনার নাতির আপনি নামটা রেখে দেন, আপনার নাতির নামটা রাখেন। এখন আমার নবী মুস্তাফা বলতেছে, ফাতেমা আজকে তোমার সন্তান হযরতে আলীর সন্তান, আজকে তোমরা কোন নাম যদি পছন্দ করে রাখো, আজকে তোমরা নামটা রেখে দাও, আমি নবী নাম রাখব না। ফাতেমা বলে, নবী গো আমার কোনো পছন্দনীয় নাম না, আমি নাম কোনো খুঁজে রাখি নাই, আপনি আপনার নাতির নামটা রাখা। নবী আমার বলে, ফাতেমা আজকে আমার আলী রাদিয়াল্লাহু তাআলা উনি কি কোনো নাম রেখেছে একবার খোঁজ নাও, উনি কি পছন্দ করে রেখেছে বাবা স্বামী আর স্ত্রী মেয়ে হবে না ছেলে হবে? আগে থেকে নাম অনেকে ডিসাইড করে রাখে কি রাখে না? যে রাখে না রাখে। বিবাহ করার পরে স্বামী আর স্ত্রী সন্তানের নাম রাখা নিয়ে আপনার ডিসাইড করে রাখে এই নামখানা রাখবো। এটা তো দূরের কথা, এখন বর্তমানে কলেজের বন্ধু বান্ধবীরা প্রেম শুরু করেছে, বিবাহ করে নাই, তারাও ভবিষ্যতে সন্তানদের নাম খুঁজে রেখে দিয়েছে। এই সন্তানের নাম রাখা নিয়ে কত ঝামেলা করে তাদের ব্রেকআপ হয়ে গেছে। বলছে কুদ্দুস রাখবো, বলছে না আমি জিশান রাখবো, দিয়ে বিয়েই হইল না, শাদী হইল না, কিছু হইল না। এই সন্তানকে নাম রাখা কেন্দ্র করে তাদের ব্রেকআপ হয়ে গেল। কথা বুঝলেন না? এইরকম বাবা জগতে এখন চলছে। জি বাবা আমার দয়ার নবী বলতেছে, ওগো ফাতেমা আমার আলী তো কোনো নাম পছন্দ করে রাখতে পারে। এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো। আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলে, আসার পরে আমার নবীজি বললেন, আলী আজকে আমার ফাতেমার সন্তান, আজকে তোমার সন্তান, তুমি নামটা একবার রাখা দাও। আমার আলী বলতেছে, নবী গো আপনি থাকিতে আমি আলী কেন নামখানা রাখব? ওগো নবী যে আপনি আমার নাম রেখেছেন, আপনি আমার বিবির নাম ফাতেমা রেখেছেন, আজকে আমার সন্তানের নামখানা আপনি রাখবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা আজকে নাম নিয়ে আপনার মারামারি লেগে যায়। বিহাই আর বিহাইয়ের কোনো মেল থাকে না, বিহান আর বিহানের কোনো মেল থাকে না। কারণ মেয়ে আপনার পুরুষ অর্থাৎ জামাইয়ের পক্ষ নাম রেখে দেবে একটা, আর মেয়ের পক্ষ আপনার বাপ মায়েরা নাম রাখবে আর একটা। এদের মিল হয়েছে না, ওদেরও মিল হয়েছে না, নাম আলাদা আলাদা। এখন মেয়ের বাপ বলছে যে শোনো বিহাই, আজকে তোমার বেটা বলে আমার লাতির প্রতি কি কোনো অধিকার নাই। এখন ছেলের বাপ বলছে তোমার বেটি, অতএব তোমার নামের কোনো গুরুত্ব নাই, আমি বাপের বেটা, অতএব আমি যেই নামটা রাখবো তোমাকে রাখতে হবে। এরকম হয়েছে না, হয়েছে না, হবে। এখন বাবা এই নাম রাখাকে কেন্দ্র করে নিয়ে অনেক ঝামেলা সৃষ্টি হয়ে যাচ্ছে, সম্পর্ক আপনার দূরত্ব হয়ে যাচ্ছে। বাবারে একে অপরে একত্রিত হইয়া যেটা ইসলামিক নাম হবে সেইটা রেখে দেয়। নাম নিয়ে কোনো সম্পর্ক আপনার খারাপ করবেন না। আমার নবী বলে, আলী শোনো,
আজকে যখন তুমি বলেছ আজকে তোমার সন্তানের নাম রাখতে হবে, আসমান থেকে আমার আল্লাহ তাবারক তাআলা একটা নাম পাঠায়া দিয়েছে, যে নামটা হলো হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নামগুলা রে বাবা জগতের কোন মানুষের দেওয়া নয়, এই নামগুলো হলো আল্লাহর আসমান থেকে আসা। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মদিনার মাটি রে সকল শোক বুঝে তোর কপালে, ও মদিনা রে তোর বুকে আমার নবী, যার লাগে পাগল সবে, যার জন্য হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আর পরানে। ও মদিনার মাটি রে সকল শোক বুঝে তোর কপালে, ও মদিনা রে পাখি যদি হইতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, যেথাই মোর আছে নবী মোস্তাফা, কাছে নাই টাকায় আমার, সাথে নাই পাখায় আমার, কেমনে কেমনে যাব বলো না। ও মদিনার মাটি রে সকল শোক বোঝে তোর কপালে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা আলিহি সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবারে নবীজির বাড়িতে বাবা এক সপ্তাহ পর্যন্ত ছিলেন, আর ওই এক সপ্তাহের ভিতরে আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শত শতবার আমার নবীর বাড়িতে গিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমার কি লাগবে, ফাতেমার কি দরকার আছে, ফাতেমার কি প্রয়োজন আছে, ফাতেমার কি কোনো কথা আমার সাথে আছে, এই জন্য শত শতবার আমার ফাতেমার কাছে যাইতেন। আর আজকে বর্তমানে আমরা জামাই বুঝলে সন্তান হইলে শ্বশুর বাড়িতে যাই না, নার্সিং হোমে যাই না, হাসপাতালে যাই না, ভিডিও কলে ছেলে দেখলে বলে 6 মাস হলে তারপরে কোলে নিব। আসলে এটা নয়, ওই নার্সিং হোমে হাসপাতালে বিল দেওয়ার ভয়ে যাই না। আমার বিবির ওই মেয়ের বাপ মা বিলটা দেবে, শরীয়তে শিক্ষা দেয় না। আজকে তোমার বিবি, তোমার সন্তান, তোমার শ্বশুর শাশুড়ি এখানে টাকা দেবে, আজকে তোমাকে টাকা দিয়ে তোমার সন্তানকে সুস্থ করে বাড়িতে নিয়ে আসতে হবে। সন্তান তো তোমার, তোমার শ্বশুর কেন টাকা দেবে? বাবারা আজকে জগতের কিছু রুলস, জগতের কিছু নিয়ম আছে, যে নিয়মটা জোর করে মেয়ের বাপের ঘাড়ে চাপায়া দেওয়া হয়ে
করেছে, ওটাকে বলা হয় সমাজের নিয়ম। বাবা, সমাজের নিয়ম কোনটাকে বলে? সমাজের নিয়ম ওটাকে বলে যেটাতে মানুষের উপকার হয়, আর যেইটাতে মানুষের উপকার হবে না সেইটাকে সমাজের নিয়ম বলা যাবে না। কথা বুঝতে পারছেন বাবা? সেইটাকে সমাজের নিয়ম বলা যাবে না। আজকে বলে যায় বাপজিরা, আজকে জীবনের মধ্যে কথা আপনারা শুনে যাও, একটু কড়া লাগলে একটু ভালো কাজ হবে নাকি? হোমিওপ্যাথি ওষুধ যখন দেয় কি বলে, চিনির সাথে পানির সাথে, বাড়িতে খাবেন একরকম স্বাদ, আর যখন ডাক্তার আপনাকে জিভটা বাইর করো, জিভটা বাইর করো, 4 ফোঁটা যেমন দিয়ে দেবে, ওর একটা স্বাদ, তাইলে ওটা কিন্তু অতি কড়া, জিভ এমন ভাবে জ্বলছে, হ্যাঁ মনে হয় কাটিয়া গেল মনে হয় না, কিন্তু ওটার কাজ আলাদা। আর যেটা চিনির সাথে মিশিয়ে দিয়েছে, পানির সাথে মিশিয়ে দিয়েছে, ওইটার কাজ হলো আলাদা, বুঝলে? তো একটু কড়া লাগবে, তিতা লাগবে, শুনতে খারাপ লাগবে, কিন্তু এর কাজ কিন্তু আছে বাবা। জগতে এরকম হয়েছে কি হয়েছে না হচ্ছে? বাবাজি ভাইরা, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গরীব ছিলেন, এটা ঠিক, কিন্তু মনের দিক থেকে গরীব ছিলেন না বাবারা। আলী শেরে খোদা এমন একটা নাম ছিল, আজ পর্যন্ত তিনার নাম যদি জোরে সুরে নেওয়া হয়, কাফেরেরা বেদিনেরা এখনো তারা ভয় পায়। যদি একবার যুদ্ধের ময়দানে কাফেরদের কাছে, ইহুদিদের কাছে, বেধর্মিকের কাছে যদি বলে আলীকে ডাকবো নাকি, যদি বলে দেন যে আলীকে ডাকবো নাকি, দেখবেন তারা ভয়ে আপনার কেটে যাবে, বলে এদের সাথে আর লাগা যাবে না। আহারে, আজকে থেকে 1442 হিজরি আগে আমার হযরত আলী ইহজগৎ ছেড়ে পরজগৎ গমন করেছে, কিন্তু আলীর শান ও মান, নামের যে পাওয়ার ক্ষমতা কিয়ামত পর্যন্ত থাকবে। থাকবে কিনা পরীক্ষা করবে। একটা ঘাসের বোঝা, ধানের বোঝা, আপনার পাটের বোঝা, একটা পাথর, ইট, সিমেন্টের বস্তা তুলবেন, তুলতে পারছেন না, ইয়া আলী বলেন তো, দেখেন তো জি উঠবে না? উঠবে না? উঠে যাবে। তাহলে আলীর নামের পাওয়ারের যদি এত ক্ষমতা হয়, তা আমার আলীর ক্ষমতা কত ছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ বাবা, ওই আলীর নামটা বললে এখনো পর্যন্ত ইহুদি কাফেরেরা, বেধর্মিকরা বাবা ভয়ে কেঁপে যায়। বাবারা, আজকে আপনাদের বলে দিয়ে যায়, আমার আলী গরিব ছিল, এটা ঠিক, কিন্তু আমার আলীর মন মানসিকতা গরিব ছিল না। বিবের সর্বদা খোঁজ খবর বাবা নিয়েছে, বিবের কোনো অসুবিধা হচ্ছে কিনা। আর আজকে মোরা বিবির খোঁজ খবর নিই না, তবে বাবা সবাই নয়, 100-র মধ্যে 70% পুরুষ আছে যারা বিবিকে গোলাম মনে করে। যারা বিবিকে গোলাম মনে করে তারা কিয়ামতের দিনে বুঝতে পারবে যে বিবিকে গোলাম মনে করে কি ভুল করেছি। আহারে, বিবি তোমার জন্য গোলাম নয়, বিবি তোমার জন্য নিয়ামত। কথা বুঝতে পারলেন? আজকে আপনি বিবাহ করেছেন, আপনি যখন বিবাহ করেন আপনার বয়স ছিল কত? কমসে কম 22 নাকি? বাবা, চা খাবেন, খান একটু আস্তে করে, লুক করে খান, জি, কথা বলা বলি করিয়েন না, আমার আবার মেজাজটা একটু বেশি খারাপ। হ্যাঁ, বরণদায় জীবনী করেছে, চা বন্ধ করে দিয়েছিলাম, কমিটির ছেলে হয়তো গিয়েছিল, ওরা জানে, তো বেশি হিলা লড়া করিও না, তখন একবারে সব বন্ধ করে দেবো, তখন মৌলবীকে পরে গাল দিলে হবে না নাকি? দোষ করবে আগে, মৌলবীর দোষ দিবে তাইলে হবে? হ্যাঁ, চুপচাপ চা খান, অসুবিধা নাই, বারণ নাই, জীবনীও শোনেন। তো আমি কি বলছিলাম, মনে আছে? চালিয়ে ব্যস্ত। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ বাবাজি ভাইরা, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে জগতের মধ্যে এমন ভাবে চলাফেরা করেছে, আজকে আলীর মান ও শান আমার আল্লাহ এত বাড়িয়ে দিয়েছে রে বাবা, যে কিয়ামত পর্যন্ত ওই আলীর মান ও শান কেউ ঢাকতে পারবে না। বাবাজি ভাইরা, আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা
আনহর ব্যবহার খুশি হয়েছে। আরে বাবা, আজকে আলী কোনোদিন মনে করে নয় আজকে ফাতেমা আমার কাজকর্ম করতে এসেছে, আর আমার ফাতেমা কোনোদিন ভাবে না যে আমার আলীকে আমি গোলাম বানিয়ে নিয়েছি, আমার পকেটে নিয়েছি, ভাবে না। আরে বাবা যে ভাইরা, আজকে বিবিদের গোলাম মনে করবে, কিয়ামতের দিন পস্তাইবে। কারণ আপনি যখন বিবাহ করেছিলেন তখন আপনার বয়স ছিল কমসে কম 22। কে তা আপনার বিবির বয়স কি 25 ছিল নাকি? ছিল? যে বিয়ে করে 22 বছরের, তার বউয়ের বয়স হয় 15 না হয় 16। যদি 18 বছরে বিয়ে করে আপনার বিবির বয়স হয় 12। যদি 30 বছরে বিয়ে করে বিবির বয়স হয় 25। যখনই বিয়ে করতে যাবে স্বামীর চাইতে স্ত্রীর বয়স কম হয় না? কম হয় না? এবার আপনার বয়স যখন 60, আপনার বাপের বয়স কত হবে? 22 বছরে বিয়ে করেছে, 23 বছরে আপনি হয়েছেন, তাহলে আপনার 60 বছর, আর এইদিকে 23 বছর, কত হইল? 83 বছর। তো এখন মানুষ 83 বছর যদি বাঁচাও থাকে, ওর দ্বারা কোনো কাজের আশা করা যাবে? যাবে যে 83 বছরের মা যদি বেঁচে থাকে, ওই মায়ে আমার সেবা করবে বা আমাকে দেখবে, এরকম আশা করা যাবে? কারণ তখন তো মাকেই দেখতে হবে নাকি? হ্যাঁ বাবা, আপনি 60 বছর পার করেছেন, আপনাকে দেখার মতো তখন আপনার মা থাকবে না, আপনাকে দেখার মতো আপনার বাপ থাকবে না, আপনাকে দেখার মতো আপনার ভাই থাকবে না। কারণ একটা জমির জন্য আপনার ভাই আপনার সঙ্গে মারামারি করে নিয়েছে, নিয়াত করেছে ভাই মরে গেল মাটি দিতে যাব না, সেবা তো দূরের কথা। ঠিক আছে না? হচ্ছে বাবারা, আপনার সন্তান আপনার সেবা করতে আসবে না। বর্তমানে যেটা পরিস্থিতি চলছে, বৌমারা তো আসবেই না, বলে তার সন্তান তার বাপ মাকে দেখতে পারে না, আমি তো পরের বিটি, আমি আর কি দেখব। আপনার কন্যা পরের বাড়িতে বিবাহ দিয়েছে, ওই কন্যা হয়তো মাসে একবার আসবে, মাসে প্রতিদিন আসতে পারবে না। পারবে না বাবারে, তখন আপনার সেবা একজনই করবে, যে হবে আপনার বিবি। কারণ আপনি 60 বছর পার করেছেন, কিন্তু আপনার বিবির বয়স তো এখনো 50 বছর আছে নাকি? হ্যাঁ, উনি 60 বছর পার করেন নাই, আপনার সেবা করবে বিবি। আর এখন জুয়ান অবস্থায় যৌবনের পাওয়ার আছে, ক্ষমতার পাওয়ার আছে, রক্তের গরম আছে, এখন বিবিকে উঠতে বসতে আপনি কিলান, কিল বুঝেন তো? উঠতে বসতে চলতে ফিরতে আপনি গালি গালাজ করেন। আপনার বাপের বাড়ি থেকে বলে এটা নিয়ে সেটা নিয়ে ওটা নিয়ে, না আসলে তোর খবর আছে, এই কথা আমাদের চলে। বাবারা, এখন যদি এইরকম অত্যাচার বিবিদের প্রতি করেন, বিবিকে যদি গোলাম মনে করেন, ওই শেষ বয়সে আপনার প্রতিশোধ আমার মা বোনেরা লিবে। সেদিন খুব মেরেছে আমাকে, এইলে ওইলে বুঝেছ, আজ কেমন লাগছে, আজ জড়ো হয়ে গেছে, এখন হাত উঠছে না, কথা বুঝলে না? এখন তো আসো না মারতে, এখন চুপ করে পড়ে আছো কেন বলবে। এই জন্য এমন ব্যবহার বিবির সাথে দেখাতে হবে আপনার শেষ সময়ে, যাতে আপনার সেবাটা করে। কথা বুঝলেন না? জি, উল্টে আপনি আগে যা করেছেন পরে আপনার সাথে যেন এরকম না হয়, এইরকম আচার আচরণ বিবির সাথে করিয়েন না। কথা বুঝতে পারলেন না? এই জন্য বিবিকে গোলাম বলা যাবে না, কারণ আমার আল্লাহ স্বামীর জন্য বিবিকে গোলাম বানাই না। আমার আল্লাহ বলেছে, বান্দারে বিবি তোমার জন্য নিয়ামত করে বানিয়েছে, তোমার আনন্দের জন্য বানিয়েছে, তোমার সুখে দুঃখের সাথী করে বানিয়েছে, আজকে তোমার বিপদে বানিয়েছে, তোমার আপদে বানিয়েছে, আজকে তোমার বিবিকে তোমার সঙ্গী বানিয়েছে। শুধু দুনিয়াতে নয়, ভালো কাজ যদি তুমি করতে পারো, আখেরাতেও তোমার সঙ্গী বানায়া দিব। বাবাজি ভাইরা, আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি যেন স্বামীর ঘরে গেলেন 1 সপ্তাহ পরে। আজকে ওই স্বামীর বাড়িতে টাকা নাই, পয়সা নাই, জমি নাই, জায়গা নাই, হীরা নাই, মণিমুক্তা নাই, কিন্তু ওই বাড়িতে আনন্দের বাবা অভাব নাই। আল্লাহ তরফ থেকে রহমত বর্ষিত হতে কোনো দেরি না।
আজকে বাবা পৃথিবীর মধ্যে ওই ব্যক্তি সবচাইতে বেশি সুখী যে দিন খাটে, দিন আনে, দিন খায়। ওই বান্দার মতো সুখী জগতে আর বাবা কেহ নাই। মানে ওর আশা নাই কাল হলে জমিতে যাব, খাইবো খুঁটবো, 300 টাকা পাবো, বাড়ি নিয়ে আসবো, 100 টাকার চাল কিনবো, 100 টাকার ডাল কিনবো, সবজি কিনবো, 100 টাকা দিয়ে আমি বাড়িতে বিবির হাতে দিয়ে দিব, ওর যেমন যাবে করবে, না হলে পরে জমিয়ে রাখবে, ওষুধ পানি কিনে খাওয়া হবে। আর যে কোটি কোটি টাকার বিজনেস চালাচ্ছে বুঝলেন, আর প্রচুর চিন্তা। আরে চিন্তা তো চিন্তা, কোটি কোটি টাকার বিজনেস, কোটি কোটি টাকা রোজগার, কোটি কোটি টাকা লোন, আপনার লাভ, আবার কোটি কোটি টাকা দেনাও আছে, লোন আছে। একটা গরিব মানুষ 200 টাকা রোজগার করে, ওর আবার দেনা নাই, লোন নাই, ও লোন দেখা খুব ভয় করে। 10,000 টাকা কারো কাছ থেকে নিলে চিন্তা করে কখন পরিশোধ করব। আর যে কোটি কোটি টাকার মালিক, সে 10 কোটি টাকার লোন নেওয়ার পরে তার চিন্তা থাকে না, ওর চিন্তা একটাই থাকে যে আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে। কথা বুঝলেন না? এই করতে করতে কবে বুঝলেন জিবা বাড়িয়ে গেল, জিন্দেগি শেষ। কথা বুঝলেন? এই জন্য জীবনের টাকাটাই আপনার বড় লয়, জিন্দেগি উপভোগ করুন, জীবনটা উপভোগ করুন। আল্লাহ যতদিন আপনাকে সময় দিয়েছে ততদিন আপনি চলবেন বিনা টেনশনে, ফ্রি মাইন্ডে চলেন। কারণ জগতে সব কিছুরই দাওয়া ওষুধ তৈরি হয়েছে, কিন্তু মানসিক টেনশনের কোনো ওষুধ তৈরি হয় না। হয়েছে? কোন ওষুধ তৈরি করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। আপনার চিন্তাতে ঘুম হয় না, আপনার মাথা খারাপ করে, স্ট্রোক হয়ে যেতে পারে, তো ডাক্তারে কি দেবে জানেন? আপনার ঘুমের ওষুধ দেবে। কেন? মানুষ যখন ঘুমে থাকে তখন তার মাথায় কোনো টেনশন থাকে না। তাছাড়া দ্বিতীয় ওষুধ দিতে, এমন কোন ওষুধ দিতে আপনাকে পারবে না যেটাতে আপনার কি বলে মাইন্ড ফ্রি হয়ে যাবে, আপনার মানসিক রোগ ভালো হয়ে যাবে, এরকম ওষুধ নাই বাবা। এই জন্য বাবা বলি, গরিব হইলেও বাড়িতে যেন সুখ শান্তি থাকে, কোটিপতি হইলে বাবারে আপনার আরো কোটিপতি হইতে ইচ্ছা হবে। বাবা আজকে জগতের মধ্যে, এই জন্য আমার নবী বলেছে, যদি জগতের মধ্যে সুখে শান্তিতে যদি থাকতে যাও, জগতের মধ্যে যদি জীবনের আনন্দ তুমি নিতে চাও, আমি নবী আমাকে তোমরা ভালোবাসো, জগতের মানুষকে ভালোবেসে পাবে না। আজকে বিবিকে ভালোবাসবে, আজকে অনেক বিবি আছে যারা বলবে তোমাকে বিবাহ করে আমার জীবন বরবাদ হয়েছে। ভাইকে ভালোবাসবে, বড় হইয়া বলবে বড় ভাই আমাকে ব্যবহার করেছে, বুঝতে পারলেন না, আমাকে খাটিয়েছে, আমাকে অর্ডার করেছে। বাবা, বাপ মা হয়তো একদিন বলবে বেটাকে বড় করেছে, কোনো কাজে যুক্ত হইল না, টাকা রোজগার করে না, আমার সেবা করে না। বাপ মা হয়তো বলবে বাবা বোনকে যদি আপনি সঠিকভাবে ভাগ বুঝায়া না দেন, তবে বাবা ওই বোন আপনার বাড়িতে আর আসবে না। বলে ভাইরা আমাকে জমি দেয়নি, জায়গা দেয়নি, বাপের জমি জায়গা ভাইরা নিয়ে নিয়েছে। কথা বুঝলেন না? বা বোন আপনার বাড়িতে আসবে না। এই জন্য নবী বলেছে জগতের পীড়িতে শান্তি পাবে না। এই জন্য জগতের পীড়িত করে কোনো ফায়দা হবে না। ভালো যদি বাঁচতে হয় নবী আমাকে বাসো, এই জগত তোমার মঙ্গল হবে, পরের জগত মঙ্গল হবে। জগতের পীড়িতে কাউকে কোনোদিন শান্তি দেয় নাই, কিয়ামত পর্যন্ত শান্তি পাবে না। জগতের পীড়িত ভালানা ভালানা গো, পীড়িতে শান্তি মিলে না। জগতের পীড়িতে শান্তি বাবা হয়তো 10 মাস পাবেন, 10 বছর পাবেন, একদিন না একদিন আপনাকে ধোকা খাইতেই হবে। বর্তমানে দেখছেন না জুয়ান ছেলেরা মোষটাও ঠিকভাবে বার হয়নি, রাস্তার মোড়ে পায়ের ওপর পা তুলে দিয়ে শিকার টেনশন। কি ব্যাপারে শিকার? বলে টেনশন দূর করছে। কিসের টেনশন রে? বলে ওই কুদ্দুসের বেটিকে ভালোবেসেছ, ও আমাকে বাদ দিয়ে আর একজন আগে ধরিয়াছে, এই জন্য আমি এখন শিকারের ধরেছি। কথা বুঝলেন না? হ্যাঁ, তো জগতে ধোকা আপনি পাবেন, একবারে অপরিহার্য, কিন্তু নবীকে ভালোবাসলে কোনোদিন ধোকা আপনি পাবেন না। এই জন্য বলছে ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, জান যদি দিতে হয় নবীকে দিও। নবী তরানে বালা, নবী বাঁচানে বালা, নবী
তরানে বালা নবে বাঁচানে বালা আর প্রাণের চেয়ে প্রিয় তাই প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে চিনুন ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসন আর সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না আর সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা আর সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না আর কাউসারের পানি দেবেন কাউসারের পানি দেবেন শাহে মদিনা ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসো আরে বাবা আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহর বাড়িতে জানো আনন্দ আর আনন্দ আমার আল্লাহর তরফ থেকে যেন রহমত বর্ষিত হয় বাবারে আজকে স্বামী যদি ভালো হয় স্বামী যদি স্ত্রী ভালো হয় একে অপরের মধ্যে যদি প্রেম প্রীতি ভালোবাসা থাকে জগতের সন্তান ভূমিষ্ঠ হইলে ওই বাড়িতে বাবা উন্নতি হয় কি হয় না আপনার যখন প্রথম সন্তান হয়েছে দেখবেন তখন একটা উন্নতি হয়েছে দ্বিতীয় সন্তান হয়েছে দেখবেন আরো উন্নতি হয়েছে মেয়ে যদি হয়ে যায় অর্থাৎ কন্যা সন্তান দেখবেন যে দুইটা সন্তান হওয়ার পরে যে উন্নতি হয়েছে একটা কন্যা সন্তান হলে তার চাইতে ডবল উন্নতি হয় জোরে বলেন সুবহানাল্লাহ এই যে বাবা হয় কি হয় না প্রমাণ একটু মিলিয়ে দেখে নেবেন জি যে বিয়ের আগে আপনার অবস্থা কি ছিল বিয়ের পরে কি অবস্থা হয়েছে সন্তান হওয়ার আগে কি অবস্থা ছিল সন্তান হওয়ার পরে কি অবস্থা এসেছে জি বাবা উন্নতি হয় কি হয় না জি হয় এই জন্য আমার নবী বলেছেন যুবকদের যদি যথারীতি বয়স হয়ে যায় তোমরা বিবাহ দিয়ে দিও অভিভাবক যারা আছো অভিভাবক যারা আছো যদি কাজে কর্মে যুক্ত না হয় বিয়ে হওয়ার পরে যে যুবকেরা ফিরে ঘুরে বেড়ায় তারাও কাজের মধ্যে যুক্ত হয়ে যায় বাবা যে ভাইরা আমার মায়েরা আজকে জগতের মধ্যে যারা অকর্মা হইয়া বিবাহ করলো ভবিষ্যতে তারাই পপুলারিটি অর্জন করলো করে নাই বাবা করেছে বিয়ে করে তাদের জীবন পরিবর্তন হয়ে গেছে কিন্তু যারা বিয়ে করে নাই যে 35 বছর 40 বছর হয়ে গেছে যে একটা চাকরি পেলে একটা কোম্পানিতে যুক্ত হলে একটা বিজনেসে যদি হাই ফাই লাভ করি তবে বিয়ে করব আচ্ছা বলেন 40 বছরে ও বিয়ে করে যাচ্ছে 40 বছর পার হলে তার এক্সপায়ারি ডেট চলে আসে কথা বুঝলেন না ডাক্তারি পদ্ধতিতে আচ্ছা বলেন এবার 40 বছর পরে যদি ওর চাকরি হয় ও গরিব বাড়িতে কোন কালনীকে বিয়ে করবে বাবু করবে না বলে সুন্দর সুশীল সুন্দরী একটা মেয়ে দেখো যাতে 18 বছরের যুবতী হয় হ্যাঁ 18 বছরের যুবতীকে বিয়ে করলো কত 42-43 বছর বয়সে আচ্ছা বলেন খুব বেশি হলে 5 বছর সুন্দরভাবে তার সাথে সংসার করতে শুনতে খারাপ লাগছে এটা বাস্তব খারাপ লাগবে খুব 5 বছর সুন্দরভাবে সংসার করবে কিন্তু 45 বছর পরে এই যুবকের অর্থাৎ এই পুরুষের যৌবন শেষের দিকে আর 18 বছর 20 বছর 24 বছর পার হওয়ার পরে আমার মা বোনদের ভরপুর ভাবে আপনার যৌবন আসে আর সে সময় তার যৌবন শেষ আচ্ছা বলেন এই মেয়েটা যদি দুনিয়াদারি হয় তাহলে গুনাহে লিপ্ত হবে হইতেই হবে আর যদি দুনিয়াদারি না হয় যার যতই কষ্ট হোক না কেন আপনার জগতের কোনো পাপে লিপ্ত হবে না যদি ওই মহিলা পাপে লিপ্ত হয়ে যায় ওই মেয়ে যতটা গুনাহ করবে ওই পুরুষটাও তার চাইতে ডবল গুনাহ তার খাতায় লেখা হবে জোরে বলেন নাউজুবিল্লাহ
কথা বুঝতে পারলে? এই জন্য বাবা সঠিক বয়স যখন হবে 20 থেকে নিয়ে 25 বছরের মধ্যে তুমি বিবাহ করে নিও। তোমার সন্তান লালন পালন হয়ে বড় হয়ে যাবে, তুমি বৃদ্ধ হবে না। সঠিক সময়ে তোমার মেয়ের বিয়ে দিতে পারবে, তোমার বেটা ছেলের বিয়ে দিতে পারবে। আর 40 বছরে যদি বিয়ে করো, তুমি 50 বছরে মারা যাবে, সন্তানের 4 বছর হবে, সারা জীবন তোমার বেটি তোমার বিবি কষ্ট পাবে, তোমার সন্তান ইতিম হইয়া বড় হবে। হায়াতের মালিক আল্লাহ, রুজির মালিক আল্লাহ, তবে আমাদের কর্মের কাছে কিছু আছে রে বাবা। বাবাজি ভাইরা, আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জন্ম দেওয়ার 1 বছর পরে ইমাম হোসেনকে জন্ম দিল। বাবারে, এবার আমার নবীজি 63 বছর জীবন যাপন করার পরে ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করলেন। আর আমার নবীজি ফাতেমাকে বলে গেল, ফাতেমা গো, আজকে তুমি কান্না করিও না, কান্না করিও না। আজকে আমি নবী যেই দিন আড়াল হইয়া যাব, সবার আগে আমার সঙ্গে তুমি সাক্ষাৎ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ফাতেমা কান্না বন্ধ করে দিয়া যেন বাবা মিচকে হাসি দিতে আছে। আচ্ছা, এমন পৃথিবীতে কোন মেয়ে আছে, কোন পুরুষ আছে মরণের কথা শুনলে হাসে? আচ্ছা, ডাক্তারে যদি বলে 7 দিন তোমার সময় আছে, তোমার মরণ হবে, 2 দিনে মরে যাবে, 7 দিনও যাবে না, বুঝলেন না? মানে টেনশনে, বুঝতে পারলেন না? যদি বলে দেওয়া হয় সুবহানাল্লাহ, তো ও টেনশনে মরে যাবে, 7 দিনও যাবে না। কিন্তু আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মরণের কথা শুনে আমার ফাতেমা যেন মিচকে হাসতে আছে। আমার নবী যে 63 বছর জীবন যাপন জগতের মধ্যে করেছিলেন, বাপের জন্য, মায়ের জন্য, জমি জায়গার জন্য কাঁদে না। আমার নবী যে সারা 63 বছর উম্মতের জন্য কেঁদেছিল, এখনো কাঁদে সোনার মদিনা, কিয়ামত পর্যন্ত কাঁদবে। জোরে বলে সুবহানাল্লাহ। বাবারে, কিন্তু এই কথাটা আমার আয়েশা শুনতে পাই না। এবার আমার আয়েশা ফাতেমাকে জিজ্ঞাসা করবে, কি কথা আমার নবী তোমাকে বলেছিল? বাবা, এই কথাটা আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিচকে হাসিয়ে দিয়ে জানো আপনার চুপ করে থাকলে। আমার আয়েশা বলে, ফাতেমা বেটি বলো, আজকে তোমার আব্বা যাও কি কথা এমন বললো যেই কথাটাই তুমি হাসি দিলা, কান্না তোমার বন্ধ হয়ে গেল? আমার ফাতেমা বলে, মা, আমার আব্বা আমার কান্না দেখে আমাকে বললো, বেটি রে, আমি যখন জগৎ থেকে আড়াল হয়ে যাব, আমার সাথে সবার আগে তোমার দেখা হবে। এই জন্য আমি হাসলাম, আমি আব্বার সঙ্গে সবার আগে দেখা করতে পারবো। ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিনগুলো যেন গুনতে আছে, কবে 6 মাস হবে, কবে 6 মাস হবে, আর আমার আব্বাজানের সঙ্গে দেখা করব। একে মা, আজকে কবরস্থানকে লক্ষ্য করে যুবক বৃন্দরা, এই গ্রামবাসীরা জালসা দিয়েছে। তোমার মা বাবা, আত্মীয় স্বজন, হয়তো শ্বশুর শাশুড়ি এই কবরস্থানে শায়িত আছে, শুয়ে আছে। আজকে দোয়াও হবে, আর এই কবরস্থানটা যেন সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এই ব্যবস্থা কমিটির ছেলেরা করবে। আর আপনারা সে সময়ে এই কবরে আসিয়া ঘুমাইবে, নাকি বলে? তাহলে আজকে বাড়িতে 60 বছর থাকবেন বললে লাখ লাখ টাকা খরচ করেছে, আজকে সারা জীবন ভর অমর ভর কবরস্থানে থাকতে হবে। এই কবর ঘরের জন্য আমার 5টা মা একটা করে 1000 টাকা দিতে পারবে না? 5টা মা আমার 1000 করে, যদি 5টা মা আমার 1000 করে দিয়ে দেয়, আমি এই 5টা মাকে একটা মশলা শিখিয়ে দিয়ে যাব, যে আমার এই মা বোনেদের 3টা রোগ আছে, খাস করে মা বোনদের এই 3টা রোগের মধ্যে যদি একটা রোগ ঘন ঘন হয়, ওই মা জান্নাতি হবে, এটা তার লক্ষণ। জোরে বলেন সুবহানাল্লাহ। তো কোন রোগ হলে জান্নাতি হওয়ার লক্ষণ? এই রোগ 3টা আমি মা বোনদের বলে দিয়ে যাব,
5টা মা আমার একটা করে 1000 টাকা। এই কমিটির ছেলে একটু খাতা নিয়ে যাও তো মায়েদের দিকে। আজ যদি না পারেন 5 দিন পরে দিবেন, 5 দিন পরে না পারলে 10 দিন পরে দিবেন, তাও যদি না পারেন এক মাস পরে দিবেন। যদি তাও না হয় আপনি 1 মাসে 100 টাকা করে দিয়ে 10 মাসে 1000 টাকা দিবেন নাকি?